হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যারা নতুন বাড়ি করছেন বা ফ্রেশার ইঞ্জিনিয়ার, আপনাদের জন্য ভিডিওটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ইটের গাঁথনির এস্টিমেট শিখতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশে ইটের স্ট্যান্ডার্ড সাইজ দৈর্ঘ্য 9.5 ইঞ্চি, প্রস্থ 4.5 ইঞ্চি এবং উচ্চতা 3.5 ইঞ্চি। আমরা ধরে নিলাম এই গাঁথনিটা 5 ইঞ্চি। এই গাঁথনিটা 5 ইঞ্চি। প্রথমে আমরা 5 ইঞ্চি ইটের গাঁথনির হিসাবটা দেখব। 5 ইঞ্চি ইটের গাঁথনির হিসাব। একটা ইটের ক্ষেত্রফল প্রথমে আমরা বের করব। দৈর্ঘ্য গুণন উচ্চতা। যে পাশ থেকে মিস্ত্রি গাঁথনি করবে সেই পাশের এই যে ফ্রন্ট সাইডটা হবে, এটা আমাদের ইটের দৈর্ঘ্য। বাংলাদেশের স্ট্যান্ডার্ড ইটের দৈর্ঘ্য কত? 9.5 ইঞ্চি। এবং উচ্চতা, যেহেতু আমাদের গাঁথনি এটা উচ্চতা হবে, তাহলে এই উচ্চতাটা আমাদের এই পাশটা হবে, এটা হলো আমাদের 3.5 ইঞ্চি। মশলা সহ যেটা দাঁড়াবে 10 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি। ইঞ্চিটারে ফিটে নিলে 0.83 গুণন 0.25 0.2075 স্কোয়ার ফিট। তাহলে 1 স্কোয়ার ফিটে 1 স্কোয়ার ফিটে কত পিস ইট লাগবে? 1/0.2075। 1/0.2075 4.82 পিস। আমাদের প্রতি স্কোয়ার ফিটে 5 ইঞ্চি ইটের গাঁথনি করতে 4.82 পিস ইট লাগবে। এটাকে আমরা রাউন্ড ফিগারে নিতে পারি 5 পিস। প্রতি 5 ইঞ্চি ইটের গাঁথনিতে পার স্কোয়ার ফিটে 5 পিস করে ইট লাগবে। তাহলে যে আমাদের যদি 100 স্কোয়ার ফিট গাঁথনি হয়, তাহলে আমাদের ইট লাগবে 100 ইন্টু 5 সমান 500 পিস। তো চলুন আমরা এখন দেখব 3 ইঞ্চি ইটের গাঁথনি হলে ইটের গাঁথনি করতে পার স্কোয়ার ফিটে কত পিস ইট লাগবে। এটা আমরা 3 ইঞ্চি ইটের গাঁথনি ধরে নিলাম। 3 ইঞ্চি ইটের গাঁথনি। তাহলে আমাদের এখন ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য গুণন উচ্চতা। দৈর্ঘ্যটা কত আমাদের? যেহেতু ফ্রন্ট সাইডে দাঁড়ালে এটা হবে আমাদের 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি, এবং উচ্চতাটা তখন হবে আমাদের 4.5 ইঞ্চি। মশলা সহ 10 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি। এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে দাঁড়াচ্ছে 0.83 গুণন 0.42। 0.3486 স্কোয়ার ফিট। একটা ইটের 3 ইঞ্চি যখন গাঁথনি করব, এটা স্কোয়ার ফিট হবে 0.3486 স্কোয়ার ফিট। তাহলে 1 স্কোয়ার ফিট গাঁথনি করতে কত পিস ইট লাগবে? 2.87 পিস। এটা আমাদের অ্যাকচুয়াল হিসাব। আমরা রাউন্ড ফিগারে 3 পিস ইট ধরে নিতে পারি। তাহলে আমাদের 100 স্কোয়ার ফিট যদি আমরা 3 ইঞ্চি ইটের গাঁথনি করি, তাহলে দাঁড়াচ্ছে 100 ইন্টু 3 সমান 300 পিস ইট লাগবে। আমাদের 3 ইঞ্চি 100 স্কোয়ার ফিট ইটের গাঁথনি যদি আমরা 3 ইঞ্চি দিই, তাহলে আমাদের 300 পিস ইট লাগবে। তাহলে এবার হলো আমাদের একটা 10 ইঞ্চি ইটের গাঁথনির হিসাব আমরা কিভাবে বের করব।
5 ইঞ্চির, যখন আমাদের 5 ইঞ্চির উপরের গাঁথনি, যেমন 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 15 ইঞ্চি বা 20 ইঞ্চি যখন গাঁথনি হবে, তখন আমাদের আর পার স্কোয়ার ফিটের ইটের হিসাব বের করতে পারবো না, তখন আমাদের গাঁথনিটাকে সিএফটিতে বের করে নিতে হবে। তাহলে আমরা যদি এই একটা গাঁথনি এটা 10 ফিট ধরে নেই, এই পাশটা 10 ফিট এবং এটা 10 ইঞ্চি গাঁথনি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। প্রথমে আমরা একটা ইটের স্কোয়ার ফিট, একটা ইটের সিএফটি বের করে নেব। দৈর্ঘ্য কত 9.5 ইঞ্চি, প্রস্থ কত 4.5 ইঞ্চি এবং উচ্চতা কত 3.25 ইঞ্চি। মশলা সহ 10 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি, তাহলে আমরা এটা ফিটে যদি কনভার্ট করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে, আমি খুব সহজে কিন্তু ফিট একদম মুখস্থ লিখতে পারতেছি। কিভাবে এই ফিটগুলো মুখস্থর মতো মনে রাখবেন, সেটা যদি খুব সহজে শিখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দেওয়া থাকবে যে খুব সহজে কিভাবে ফিটটাকে মনে রাখবেন। একটা ইটের স্কোয়ার ফিট দাঁড়াচ্ছে 0.087, একটা ইট কত সিএফটি, সেটা দাঁড়াচ্ছে আমাদের কত 0.087 সিএফটি। তাহলে আমাদের গাঁথনিটা যদি 100 সিএফটি হয় সিএফটি, তাহলে আমাদের 100 ভাগ 0.087, মানে একটা ইটের সিএফটি দিয়ে ভাগ দিলাম, 100 ভাগ 0.087 সিএফটি, তাহলে আমাদের ইট লাগবে 1149.42 আছে, 1150 পিস ইট লাগবে আমাদের 100 সিএফটি গাঁথনি করতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।